আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল অ্যাকাউন্টস। জেনারেল অ্যাকাউন্টস দিয়ে আমরা কিভাবে লেজার ক্রিয়েট করব এবং কিভাবে খরচ করব বা কিভাবে আমরা স্টুডেন্টের বাইরে যে ইনকামগুলো হয় আদার্স ইনকাম সেগুলো কিভাবে করব সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে কাজটা করব। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যেয়ে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারের ভিতরে ঢুকব। সফটওয়্যারের ভিতরে ঢুকে আমরা প্রথমে জেনারেল অ্যাকাউন্টসে ক্লিক করব। জেনারেল অ্যাকাউন্টসে ক্লিক করে আমরা একটা লেজার ক্রিয়েট করব। প্রথমে আমরা খরচের খাদের লেজারগুলো ক্রিয়েট করব। যেমন খরচের খাতগুলো আমরা যেই খাতে খরচ করি আমরা সেই খাতগুলো লিখব। প্রথমে আমরা লেজার ক্রিয়েটে ক্লিক করব। লেজার ক্রিয়েটে ক্লিক করে আমরা সিলেক্ট করব, সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করব। কারণ লেজার তৈরি করলে আমরা ইনকামও লেজার তৈরি করতে পারি, এক্সপেন্সও খরচও আমরা লেজার তৈরি করতে পারি। আসলে এনে যে হেডগুলো দেখতে চান এই হেডগুলোই আমরা চারটা ভাগে করা। সেটা হচ্ছে যারা অ্যাকাউন্টস ভালো বুঝেন তারা বুঝবেন। অ্যাসেট, লাইবিলিটিস, ইনকাম, এক্সপেন্স, এই চার ক্যাটাগরির ভিতরেই আমাদের এই হেডগুলো তৈরি করা। তো প্রথমে আমরা দেখব যে কিসের হেড তৈরি করব। প্রথম আমরা দেখব এক্সপেন্সের খরচের খাদের হেড তৈরি করব। তাহলে আমরা এই ক্যাটাগরি থেকে একবারে নিচে চলে এসে দেখব যে এক্সপেন্সের তিনটা হেড আছে। একটা হচ্ছে রেগুলার এক্সপেন্স, একটা হচ্ছে আদার্স এক্সপেন্স, একটা হচ্ছে জেনারেল এক্সপেন্স। আমরা প্রথমে রেগুলার এক্সপেন্সের ভিতরে আমরা এই খরচগুলো করব। যেমন ধরেন আমি লিখলাম, বাংলায় লিখলাম, বাংলা ইংরেজি দুইটাই লেখা যায়, আমরা লিখলাম চা। আমরা চা লিখলাম, চা বাবদ খরচ করব। তো এই জায়গায় আমরা একটা হেড তৈরি করলাম, চা বাবদ খরচ করব। যেমন আজকে অফিস চা কিনছি, এটা খরচ করব। এখন বিষয় হয়েছে এটা না হয় আমি এক্সপেন্সে খরচ করলাম, এখন আমার ইনকামও আছে, আদার্স ইনকাম আছে। তারপর কেউ আমাকে প্রতিষ্ঠানে ডোনেশন দিল বা কেউ আমাকে, যেমন এমপি সাহেব আসলো বলল যে আমি এর জায়গায় 50,000 টাকা আমি দান করলাম, তার নামে কিভাবে ঢুকবে। তারপরে আমাদের আদার্স যে ইনকাম আসে, যেমন ধরেন অফিসের পেপার সেল করতে পারি, পুরাতন আসবাবপত্র সেল করতে পারি, এগুলো থেকে ইনকাম আসবে, যেটা স্টুডেন্টের বাইরে থেকে যেটা ইনকাম আসে এই জিনিসগুলো। যেমন টিসিও সেল করতে পারি, আদার্স। সেক্ষেত্রে আমাদের এক্সপেন্সের উপরে লেখা আছে আমাদের আদার্স ইনকাম। এই রেগুলার ইনকামটা হচ্ছে আমাদের স্টুডেন্টের হেডগুলো, আর আদার্স হচ্ছে স্টুডেন্ট বাইরে যে ইনকামগুলো করে। যেমন একটা এক্সাম্পল আমি দেই, যেমন আমি ইনকাম করলাম, যেমন একটা লোক আমাকে এমপি সাহেব একটা টাকা দিল, এমপি সাহেবের নাম হচ্ছে বেলাল সাহেব, যেমন লিখলাম বেলাল স্যার, সে তার থেকে আমাকে টাকা দিল, এই একটা জিনিস। আর একটা হয়েছে যে আমি পেপারস বা ফ্যান সেল, এটা লিখতে পারি, ফ্যান ক্রয়, বিক্রয়, এটা দিয়ে আমরা লিখতে পারি, লিখলাম। এখন আমরা এই যে দুই ক্যাটাগরি হেড বানালাম, একটা হচ্ছে আদার্স ইনকাম আর একটা হচ্ছে খরচের খাত। তাহলে এখন আমি কি করব, প্রথমে আমি দেখাবো খরচটা আমি কিভাবে করব। যেমন একটা এক্সাম্পল, প্রথমে আমরা যত হেড বানাবো এই খরচ আর ইনকামের ভিতরে হেড বানাবো। যদি অ্যাডভান্স কারো যদি অন্য কোনো হেড বানাইতে হয়, যেমন এক্সপেন্সে হেড বানাবেন, অ্যাসেট হেড বানাবেন, এই বিষয়গুলো অ্যাডভান্স লেভেলে, তো এগুলো সাধারণত লাগে না। যদি কখনো আপনাদের লাগে আমাদের কাস্টমার কেয়ার বা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ড্যাশবোর্ডে নাম্বার আছে দেওয়া তাদের সাথে। বাট আপাতত খরচ আর আদার্স ইনকামটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এখন আমি হেডগুলো তৈরি করলাম, এখন আমি চলে যাব, প্রথমে আমি পেমেন্ট দেব। পেমেন্টটা আমি কিভাবে করব, ট্রানজ্যাকশনে ক্লিক করব, তারপর পেমেন্ট অপশনে আমি ক্লিক করব, ক্লিক করে আমি লেজার দিব। কোন লেজারটা, সেই চা লেখা যে লেজারটা, এই যে চা বাবদ আজকে আমি কত টাকা খরচ করলাম। এক্সাম্পল আমি 150 টাকা খরচ করলাম। এই 150 টাকা আমি কত তারিখে খরচ করলাম, এত তারিখে। বাউচার নং, যখন আমি দোকান থেকে কোনো কিছু কিনে আনি তারা কিন্তু আমাকে একটা বাউচার দেয়, ওই বাউচারের উপরে কিন্তু একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এনে আমরা বসাবো। যেমন বাউচারটা বসাইলাম 6 ডিজিট বা 3 ডিজিট হইতে পারে। তো আমরা এবার কে খরচ করছে, যেমন আমি আবু সাইদ খরচ করলাম। এখন ডিসক্রিপশনে যদি লিখে রাখি কে আনছে বা কার জন্য আনছে, এই জিনিসগুলো আমরা ডিসক্রিপশনে যদি কিছু লিখতে চাই আমরা লিখতে পারি, বাংলা ইংরেজি দুটাই লিখতে পারি। দিয়ে আমি কি করব, সেভ করব। এইভাবে আমরা খরচগুলো করতে পারি। কি বাবদ খরচ করব,
কত টাকা খরচ করব, যদি বাউচার থাকে দিব, যদি না থাকে আমরা দিব না। এরপর কে খরচ করছে সেটা দিয়ে আমি এইভাবে লিখব। লেখার পর যখন সেভ দিব তখন একটা হলুদ একটা বাটন আসবে। সেই বাটন যদি আমি চাই যে বাউচারটা আমি প্রিন্ট করে রাখবো, তবে আমি এটা প্রিন্ট করে রাখতে পারি। কিভাবে দেখেন, এনে চা বাবদ খরচ করছি আমি 150 টাকা। কোথা থেকে খরচ হয়েছে? আবু সাইদ থেকে খরচ হয়েছে। এই যে ডেবিট, এই সে ক্রেডিট হয়েছে চাতে, ডেবিট হয়েছে এই গাছটা, আর টোটাল দুই সাইডেই ব্যালেন্স সমান। ব্যাংকের ভাষায় আপনারা জেনে রাখা ভালো, ব্যাংকের ভাষায় যত ট্রানজ্যাকশন করবেন ডেবিট ক্রেডিট দুই সাইড সমান থাকবে। এটাই তাই ধারাবাহিকতা ব্যাংকের মতো সেম, এটা রিয়েল অ্যাকাউন্টস, যার কারণে দুই সাইড এটা সমান এরকম আসবে। তো এটাকে আমরা যার যার সিগনেচার দরকার সিগনেচার করে আমি প্রিন্ট করে ফাইল আপ করে রাখতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি যে আমরা খরচটা কিভাবে করব। এখন আসেন আমি ডোনেশনে, যেমন একজন আমাকে 20,000 টাকা দিছে, সেটা আমি আদার্স ইনকাম। তাহলে আমি কি করব? দেখেন একই জায়গা থেকে আমি আবার ট্রানজ্যাকশনে যাব, যাওয়ার পর আগে করছি কি খরচ, আর এখন করব রিসিভ। আগে করছি পেমেন্ট মানে দিছি, আর রিসিভ মানে আমি এখন গ্রহণ করব। এটার মধ্যে ক্লিক করব। আমি যদি ইনকাম করি তাহলে আমি কার থেকে ইনকাম করলাম, কি বাবদ ইনকাম করলাম, দেখেন অ্যাডমিশন, সেশন চার্জ, এগুলো এসে স্টুডেন্ট থেকে ইনকাম করি। এখন আমি কি করব? আমি ধরেন বেলাল লিখছিলাম, সম্ভবত মনে হয় বেলাল লিখবো। এই যে বেলাল স্যার আমাকে 10,000 টাকা দিছে, 1 2 3 4, এই 10,000 টাকা দিয়ে আমি এনে ক্লিক করব। যদি বাউচারটা থাকবে না, যদি চেক নাম্বার থাকে দিয়ে দিব আমরা, আদার যা হয়। কে দিল মানে ক্যাশটা যা আছে এটা কার কাছে আছে, যেমন আমার কাছে আছে। যদি ক্যাশ অন্য নাম থাকে আমরা দিয়ে দিব, নামগুলো এনে এন্ট্রি করা যায়। এই নামগুলো আমাদের ওই জায়গা থেকে আসে, লেজার থেকে। তো আমরা ডিসক্রিপশনে আমরা এনে লিখলাম বা কিছু কিছু লিখলাম, চেয়ারম্যান স্যার বা যাই হোক, আমরা লিখে এটাকে সেভ দিলাম। সেম খরচের মতোই আমাদের একটা ভাউচার চলে আসবে, ডাউনলোড ভাউচার। সেই ভাউচারটা আমি রিসিভের জন্য রাখতে পারি, যে কয় তারিখে কিভাবে আমাকে টাকাটা দিছে, কে দিছে, এটা আমি এখন করতে পারি। তার মানে কি, এখন আমার যে টাকাটা দিছে, টাকাটা কিন্তু সরাসরি আমার ক্যাশে চলে আসছে। এখন আমি আমার মতো খরচ করতে পারবো। এই যে ক্যাশে যে আছে, এটা আমি কিভাবে বুঝবো যে আমার ক্যাশে আছে? দেখেন ট্রানজ্যাকশন করলাম, পেমেন্ট করলাম, রিসিভ করলাম। আর কন্টাটা হয়েছে, একটু বলি যে কন্টাটা হয়েছে, কন্টা অপশনটা আমি একটু বলে রাখি যে আপনি ক্যাশ নিছেন, কিন্তু 1 লাখ টাকা ক্যাশ হয়েছে, এখন ব্যাংকে আপনি জমা দিবেন। তাহলে কি হবে? আবু সাইদের কাছ থেকে ব্যাংকে আমি এখন জমা দিব। তাহলে কত টাকা জমা দিব? যেমন 10,000 টাকা ইনকাম হয়েছে, আমি এখন 5,000 টাকা দিব। 5,000 টাকা দিয়ে ডেট তো অটোই থাকবে, জাস্ট বাউচার যদি থাকে থাকলো, না থাকলে কোনো একটা না লিখে আমি সেভ দিতে পারি। 5,000 টাকা কি হবে? আমার থেকে কমে ব্যাংকে চলে যাবে। এখন ঘটনাটা এটা না হয় আমার থেকে আমি ব্যাংকে জমা দিলাম, যার কারণে আমি এই কোনটা অপশন দিয়ে ট্রানজ্যাকশন করলাম, এটা ঠিক আছে। যদি ব্যাংকে যায়, এখন এরকমও তো হইতে পারে যে আমি আজকে স্যালারি দিব, আমি ব্যাংক থেকে এখন আমি টাকা নিয়ে আসবো। তাহলে মেইন জিনিসটা কি হয়েছে, আমার থিমটা হয়েছে এরকম যে কোথা থেকে টাকা আসলো আর কোথায় যাবে। তো প্রথমে আমার টাকা হয়েছে ব্যাংক, আগে করছি কি আমার থেকে ব্যাংকে জমা দিছি, তার মানে ক্রেডিট হয়েছে আমি, ক্রেডিট মানে আমার থেকে কমবে, ডেবিট মানে ব্যাংক মানে বাড়বে এই জায়গায়। আর এখন আমি কি করব? ব্যাংক থেকে আমি আনবো, তার মানে ব্যাংকে কমাবো ক্রেডিট, তারপর আমি এই জায়গায় দিব কি আবু সাইদ, তার মানে ব্যাংক থেকে আমার কাছে আসছে। সোজা এক কথায় যেটা আমি আপনাকে বুঝাইতে চাই, টাকাটা মানে মেন কথা হচ্ছে কোথা থেকে যাবে, ব্যাংক থেকে যাবে, কোথায় যাবে, আবু সাইদের কাছে যাবে। আবার এরকম হয় কোথা থেকে যাবে, আবু সাইদ কাছে যাবে, কোথায় যাবে, ব্যাংকে যাবে, এরকম করে। মানে কোথায় থেকে যাবে সেটা হচ্ছে এটা, কোথায় যাবে সেটা হচ্ছে এই ঘরটা। যদি আপনারা ব্যাংকিং না বুঝেন, আর যদি ব্যাংকিং বোঝেন তাহলে বুঝবেন ডেবিট কোনটা ক্রেডিট কোনটা। আর বাংলা যারা অ্যাকাউন্টস ভালো বুঝেন না, তাদের শুধু বলে যে কোথা থেকে যাবে আর কোথায় যাবে, শুধু এটুকু মনে রাখবেন। এখন আপনি সেভ দিলে সেম 5,000 টাকা ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। যদি কখনও টাকা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আমাদের এই কন্টা অপশনটা অবশ্যই ব্যবহার করবেন। তাহলে কি করলাম, আমি পেমেন্ট করলাম, রিসিভ করলাম, আমি দেখতে চাই আমার কাছে কত টাকা আছে। তাহলে আমি রিপোর্টে চলে যাব। রিপোর্টে যে আমি দেখব ক্যাশ সামারি। ক্যাশ সামারিতে যখন আমি ক্লিক করব তখন ডেট চাবে যে আপনি কত তারিখের ব্যালেন্স দেখতে চান। ইচ্ছা করলে আমি পুরো 1 বছরটাও দেখতে পারি, ইচ্ছা করলে আমি একদিনেরটাও দেখতে পারি, যেহেতু আমার ডেট দেওয়া আছে। আমি একদিন এটা দেখলাম। দেখেন আমি ইনকাম করছি 10,000 টাকা, খরচ করছি 150 টাকা, সব মিলে আমার আছে এখন কত, এই আজকের দিনে আমি ইনকাম করছি আমার কাছে 9,850 টাকা আছে। এটা থেকে এটা মাইনাস গেলে তাই হয়, এই সে বিষয়। যদি এখন কেউ যদি আপনাকে বলে যে ভাই 10,000 টাকা কোথা থেকে আসছে, তাহলে দেখেন আমার একটা হেড আছে যে 10,000 টাকা বেলাল স্যার থেকে ইনকাম হয়েছে।
আবার কেউ যদি বলে তাহলে 150 টাকা কোথায় গেল, আমি যেন হেড বাই দেখতে পারি এই জায়গায় আমাদের চা খরচে 150 টাকা গেছে। এখন ঘটনা হয়েছে আমার নিচে আরও কিছু সামারি আছে, সেই জিনিসটা দিয়ে কি হয় দেখেন, এনে কিন্তু লেখা আছে একটা ওপেনিং ব্যালেন্স আর একটা আছে ক্লোজিং ব্যালেন্স, মেইন হেড। ওপেনিং ব্যালেন্সটা মানিয়েছে সকালবেলা আমি শুরু করছি, টোটাল টাকা ক্যাশ, আবু সাইদ, ব্যাংক, এই তিনটা মিলে টোটাল টাকা হয়েছে আমার 24,700 টাকা আমার কাছে সকালে ছিল। এরপরে এখন বর্তমানে মানে সকালে ছিল এই যে খরচ ইনকাম বা মাইনাস প্লাস করে এখন বর্তমানে আছে আমার 34,550 টাকা। তাহলে কি ঘটলো এরকম যে আমার আজকের এই টাকা থেকে মাইনাসে এই টাকাটা আমার এনে যোগ হয়েছে। যদি এখন এই জায়গায় মাইনাস হইতো তাহলে আমার এই জায়গাতে খরচ যেত। তার মানে সকালে ওপেনিং ছিল 24,700, এখন 34,550 টাকা আমার কাছে ক্যাশে থাকার কথা, ক্যাশ ব্যাংক সব মিলাইয়া। এখন কথা হয়েছে বলবে যে ভাই এত টাকা কোথায় আছে, তাহলে আমাকে বলেন 34,550 টাকা। তখন আমার সফটওয়্যার আপনাকে বলে দিবে ক্যাশে আছে 18,450 টাকা, আবু সাইদের কাছে আছে 11,090 টাকা, আর ব্যাংকে আছে 5,000 টাকা। এই মিলে হয়েছে টোটাল আপনার এত টাকা। আপনি যদি চান ইচ্ছা করলে আপনি যারা বাংলা যদি ইউজ করেন এই নামগুলো বাংলায়, তাহলে আমরা প্রিন্ট রেজাল্ট দিয়ে প্রিন্ট দিব। আর যদি আমরা টোটাল ইংরেজি ব্যবহার করি তাহলে আমরা ডাউনলোড দিব। ডাউনলোড করলে কি হবে, পিডিএফে বাংলা আসে না, যার কারণে ওই বাটনটা ইউজ করবেন। এই যে দেখেন বাংলা আসে না, কিন্তু ইয়াগুলা অ্যামাউন্টগুলো ঠিক আসবে। দেখেন এটা হচ্ছে টোটাল, তার মানে আদার্স ইনকাম থেকে 10,000, খরচ হয়েছে এত টাকা, ওপেনিং ব্যালেন্স ছিল আমার এত টাকা, এখন আমার বর্তমানে ক্লোজিং ব্যালেন্স এত টাকা। এটা হচ্ছে আমি পিডিএফ ডাউনলোড করছি। আর রেজাল্ট হলে প্রিন্ট রেজাল্ট হলে সব দেখতে পারবেন। এই যে খরচ বেলাল স্যার থেকে এত টাকা, এইটা থেকে এত টাকা, টোটাল ক্যাশ এত টাকা, এইভাবে টোটালটা দেখতে পারবেন আপনারা। এই সে আমাদের মূল জেনারেল অ্যাকাউন্টস, যে হেড তৈরি করা, তারপরে খরচ করা, ইনকাম করা, আদার্স। যদি কেউ এই ভাউচারটা ডিলিট করে ফেলছে, মানে ভুলে পোস্টিং দিয়ে ফেলছেন এই ভাউচারটা, কিন্তু এটা আসলে 10,000 হবে না, হবে 5,000, তখন যদি ডিলিট করতে চান তাহলে আমরা এই রিপোর্টে যাব। রিপোর্টে যায় দেখেন একটা ভাউচার লিস্ট আছে, এই ভাউচার লিস্টগুলোতে আমরা ক্লিক করব। ক্লিক করলে কোন ভাউচারটা আপনি ডিলিট করতে চান, আজকের দিনের ভাউচারটা কি ডিলিট করতে চান, পেমেন্ট যেভাবে ওই জায়গায় আছে এইভাবে থাকবে। পেমেন্ট ভাউচার ডিলিট করতে চাইলে আপনি দেখেন 150 টাকা পেমেন্ট করছি, খরচ করছি, এই ইয়াটা আমরা কপি করবো, এই যে আইডি নাম্বারটা, এই আইডি নাম্বারটা আমরা 46 নাম্বার ভাউচার আইডি কপি করে আমরা এই জায়গাতে ডিলিট করতে পারবো। এনে আইডি নাম্বারটা দিলেই সার্চ দিলে সে ডিলিট হয়ে যাবে। সে দেখাবে ডিলিটের আগে যে কী বাবদ খরচ হয়েছে, এই ভাউচারটা ডিলিট করতে চান। ডিলিট দিলে একটা অপশন দেবে ইয়েস নো, আপনি যদি ইয়েস দেন তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি আপনি নো দেন তাহলে ডিলিট হবে না। তো আমি ডিলিট করে ফেললাম। এরপর আপনারা বাকিগুলো আপনারা রিপোর্ট থেকে দেখে নেবেন যে ক্যাশ সামারিটা মেইন, আর এই আমাদের এই যে ভাউচার লিস্টগুলো। এরপর ইনকাম স্টেটমেন্ট আছে, যেমন আয় ব্যয়ের হিসাবগুলো আছে, যেমন আমি 1 তারিখ থেকে আজকে 24 তারিখ পর্যন্ত কত ইনকাম করলাম, আবার কত এক্সপেন্স করলাম, খরচ জিরো, তাহলে এটা থেকে এটা মাইনাস প্লাস করে কত, তার মানে এক সাইডে ইনকাম থাকবো, এক সাইডে এক্সপেন্স থাকবো, এটা দিয়ে দেখতে পারবেন। তারপর ব্যালেন্স শিট আছে, যে কোন কোন হেডে বর্তমানে আজকে দিনে আমার কত টাকা আছে, ক্যাশে কত আছে, ব্যাংকে কত আছে, টোটাল কত আছে, এটা আপনি প্রিন্ট দিতে পারবেন, দেখতে পারবেন। এরকম অনেক রিপোর্ট আছে, একটু দেখে নেবেন। এই সে আমাদের আজকে জেনারেল অ্যাকাউন্টস। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাদের ড্যাশবোর্ডে নাম্বারে যোগাযোগ করবেন, এই যে নাম্বার দেওয়া আছে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। আর যারা পারবেন তাদেরকে ধন্যবাদ। এটাই আর কি, আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।